হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এলাম আরেকটা ব্লগের ভিডিও। তো আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে লাচুংয়ের দিকে, জিরো পয়েন্টে। তো এইদিকে আমরা গামবুটস দেখে নিচ্ছিলাম আর কি। ওই এইদিকে ওরিও কাজ ছিল, কেন কি ও গামবুটস পরবে বলে। তো ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার, বরফের দিকে আমরা যাচ্ছি আর কি। এখানে বাইকার্সরাও বেরিয়ে পড়েছিল। ভিউটা দারুণ ছিল। তো কিছু কিছু কথা, আমার সত্যি কথা বলতে আমার মনে পড়ে যাচ্ছিল ছোটোবেলাকার কথা, পাপার সাথে যখন ঘুরতে বেরোতাম বা ঘুরতে যেতাম। মাই গড, কি সুন্দর লাগছে! জিরো পয়েন্টে পৌঁছে গিয়ে সবার শরীর খারাপ, অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছিল। ওরিওকে দেখে আমরা মানে স্ট্রং ছিলাম আরেকটু আর কি। দেখি তাকায় থেকে একটু সঙ্গী, আমি এইদিকে সঙ্গীকে বলছিলাম, সঙ্গী ইটস আ মেমোরি করে আর কি। মানে ভাগ্যিস আমরা অক্সিজেন নিয়ে গেছিলাম, কর্পূর নিয়ে গেছিলাম। ওরি আস্তে আস্তে ওর জুতোটা ওরিওরও একটু হালকা হালকা ব্রিথিং প্রবলেম হচ্ছিল, দেন ওকে কর্পূর দেওয়ার পর একটু হলেও ও নর্মাল হয়েছে আর কি। বাট ওই এক্সাইটমেন্টটাও মানে আমি ধরে রাখতে পারছিলাম না কখন বরফের দিকে যাব আর কি। আমি ওরিওকে দেখে না প্রথমে ভয় পেয়ে গেছিলাম, দেন সবাই বললো রিল্যাক্স, একটু কর্পূর দাও, ঠিক হয়ে যাবে। দেন আমরা পৌঁছে গেছি আর কি বরফের জায়গায়, জিরো পয়েন্টে। আমাদের লাক লাক ছিল মানে স্নোফল দেখার আর কি। স্নোফল দেখে আরও এক্সাইটেড হয়ে গেছিলাম আমরা সবাই। মানে এরকম লাক মানে খুবই খুবই ভাগ্য করে পাওয়া দরকার আর কি। নাঙ্গুকে মানে ওরিওকে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, বিকজ মানে ওর লাইফে ফার্স্ট টাইম আর কি। আমি চাই আমি ওকে সব জায়গায় সব রকমের এক্সপিরিয়েন্স করাই আর কি। তো ইভেন ও ফুল এক্সাইটেড হয়ে গেছিলো বরফ দেখে। ও তো নাবার মানে আসার চেষ্টাই করছিল না। নাঙ্গা নাও নাঙ্গা আস্তে করিও দে ওকে দে দিদি ওকে দাও দিদি ওকে দাও দিদি দাও এখানে ওকে মিনি পান্ডা লাগছিল আর কি। আমরা ওইদিকে ফটোস তুলতে ব্যস্ত, বাট ইভেন হি ইজ